তোমার চুল ঠিক এরকমই সিল্কি করতে হলে, শাইনি করতে হলে, গ্লজি করতে হলে আজকের এই শ্যাম্পু হ্যাকটা একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমার চুলটা যতটা রাফ হয়ে গেছে তার চেয়ে অনেক বেশি কিন্তু সিল্কি, স্ট্রেট, স্মুথ, গ্লজি, শাইনি হয়ে যাবে। এবং এইভাবে যদি তুমি কন্টিনিউ শ্যাম্পু করতে পারো তাহলে দেখবে হেয়ার ফলটা কিন্তু অনেক কমছে, ধীরে ধীরে হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে। কারণ অনেকেরই কিন্তু সমস্যা হয় একটা, যে শ্যাম্পু করার সময় প্রচণ্ড পরিমাণে চুল ওঠে। দেখো, নর্মালি তো শ্যাম্পুর মধ্যে প্রচুর পরিমাণে ভরে ভরে কেমিক্যাল থাকেই, বেশিরভাগ শ্যাম্পুতেই থাকে। আমি সব শ্যাম্পুতে থাকে এমন বলছি না, বাট হ্যাঁ বেশিরভাগ শ্যাম্পুতেই থাকে। বাট সেটাকে অ্যাটলিস্ট একটু ন্যাচারাল ওয়েতে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু খুব বেটার রেজাল্ট আমরা পেতে পারি। আর ঠিক তার জন্য আমরা আজকে খুব সুন্দর করে একটা DIY হোম রেমেডি ট্রাই করব। চলো দেখে নিই কীভাবে এটা বানাবো। আর ঠিক এর জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে আমি আমার কাছে যে একদম গাছের যে পাতার অ্যালোভেরা জেলটা, ফ্রেশ অ্যালোভেরা জেলটা, সেটা ছিল না। এখানে আমি মার্কেট পেস্ট জেলটা ইউজ করেছি। তোমার কাছে যদি এই মুহূর্তে ফ্রেশ পাতা থাকে, সেই ফ্রেশ জেলটা ব্যবহার করো, তাহলে তো জাস্ট দুর্দান্ত রেজাল্ট পাবে। আদারওয়াইজ ঠিক আমার মতো এরকম করেই 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর সুন্দর অ্যালোভেরা জেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও কেনো এবং অবশ্যই কিন্তু এইভাবে ইউজ করে নিতে পারো। কারণ আমরা সবাই জানি যে অ্যালোভেরা জেল আমাদের চুলকে ঠিক কতটা সফট করে, কতটা সিল্কি করে, কতটা বাউন্সি করে। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো রাইস ওয়াটার, মানে ভালো করে চালটাকে ফুটিয়ে যখন ভাত করা হয় তখন যে ভাতের মাড় বা ভাতের ফ্যান হয়, সেটাই কিন্তু এখানে রাইস ওয়াটার হিসেবে আমরা ব্যবহার করছি। ভালো করে এটা নিয়ে নিয়েছি আমি মোটামুটি ছোট কাপের 1 কাপ পরিমাণে। রাইস ওয়াটার ইউজ করলে না চুল এত বেশি গ্লজি লাগে, এত বেশি ভারী মনে হয় চুলটা, ভীষণ পরিমাণে কিন্তু ভলিউম অ্যাড করে দেয় চুলের মধ্যে, যার জন্য চুলটা প্রচণ্ড পরিমাণে থিক লাগে, ভারী লাগে এবং তার লাস্টার চলে আসে, চুলটা ভীষণ চকচক করে আর খুবই হেলদি রাখে এবং চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে এই ভাতের ফ্যান। নেক্সট এর মধ্যে যেটা দেবো সেটা হলো ভিনেগার। নর্মাল জাস্ট রান্নার জন্য যে ভিনেগার ইউজ করা হয় সেটা দিলেও হবে। আদারওয়াইজ তোমাদের কাছে যদি এই মুহূর্তে অ্যাপেল সাইডার ভিনেগার থাকে তাহলে কিন্তু সেই ভিনেগারও দিতে পারো, যেটা ইচ্ছা, মানে এখানে মোটামুটি একটু ভিনেগার হলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের কাছে এই মুহূর্তে ভিনেগার নেই তারা কিন্তু অবশ্যই 2 চামচ পরিমাণে লেবুর রস নিয়ে নিও, একদম ভরপুর করে 2 চামচ। জাস্ট নর্মাল পাতিলেবু যে রস হয় সেই রস নিয়ে নেও। দেখো, ভিনেগার বলো বা পাতিলেবুর রস, দুটোই কিন্তু স্ক্যাল্প থেকে এক্সট্রা যে অয়েল আছে সেই অয়েলটা বের করতে সাহায্য করে, পাশাপাশি কিন্তু খুব সুন্দর করে চুলটা সিল্কি রাখে, ভীষণ একদম পুরো ফুরফুরে করে দেয় চুলটাকে, ভীষণ ভালো রাখে। স্পেশালি যাদের প্রচণ্ড অয়েলি হেয়ার বা ভীষণভাবে অয়েলি স্ক্যাল্প, তারা একটু পরিমাণে বেশিও অ্যাড করতে পারো। পারলে 2 চামচ অ্যাড করো ভিনেগার, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর যাদের প্রচণ্ড ড্রাই হেয়ার বা ধরো ড্যামেজ হেয়ার, তোমরা ভাবছো তাহলে কি আমরা এটা অ্যাড করবো না? না না, এটা অ্যাড করবে, কারণ এর মধ্যে যেহেতু ভাতের মাড় রয়েছে কোনো অসুবিধা কিন্তু একদমই হবে না। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হলো আমাদের ফেভারিট একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা তুমি রেগুলার ইউজ করে থাকো সেই শ্যাম্পু এখানে তুমি অ্যাড করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে এখানে খেয়াল রেখো, পরিমাণ মতো শ্যাম্পুটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। তোমার যদি এখানে বেশি পরিমাণে শ্যাম্পু লাগে সেটুকুই অ্যাড করো, কিন্তু পরিমাণ মতো শ্যাম্পু অ্যাড করা খুব বেশি পরিমাণে জরুরি। অনেক সময় কি হয়, প্রচণ্ড কম শ্যাম্পু ইউজ করার জন্য কিন্তু স্ক্যাল্প থেকে সঠিকভাবে অয়েলটা যায় না। আবার এমন হয় অনেক সময় অতিরিক্ত শ্যাম্পু করার ফলে চুল ভীষণ পরিমাণে ড্রাই লাগে। তাই সঠিক পরিমাণটা, তোমার চুলে তোমার স্ক্যাল্পে কতটা পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন সেটা একমাত্র তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না, ট্রাস্ট মি। এটা তো ঠিক আছে, ওকে, বাট তুমি যদি চুলে প্রচণ্ড পরিমাণে অয়েল অ্যাপ্লাই করে থাকো, অয়েল ম্যাসাজ করে থাকো, তারপর যখন শ্যাম্পুটা করছো সেই টাইমে যদি তুমি ইউজ করো, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে আরও একটু পরিমাণে জল অ্যাড করে নেবে। মোটামুটি যতটা পরিমাণে রাইস ওয়াটার নেবে ততটা পরিমাণে জল নিয়ে নেবে, জাস্ট নর্মাল জল, তাহলেই হবে। আর যদি তুমি জাস্ট নর্মাল শ্যাম্পু করো, অয়েল অ্যাপ্লাই না করে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছো, তারপরেও করলে হবে, কোনো প্রবলেম নেই। এরপর খুব সুন্দর করে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY শ্যাম্পু, যেটা করলে আমাদের চুলটা ভীষণভাবে স্ট্রেট হবে, সিল্কি হবে, শাইনি হবে, গ্লজি হবে, সুপার ফাস্ট হেয়ার গ্রোথ হবে, কারণ এর মধ্যে রাইস ওয়াটার আছে এবং হেয়ার ফলটাও কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। ড্রাই ড্যামেজ যাদের হেয়ার হয়ে গেছে তাদের জন্য এই শ্যাম্পুটা ভীষণ ভালোভাবে কাজ করবে। তাই অবশ্যই তোমরা যখন শ্যাম্পু করবে এভাবে DIY শ্যাম্পু করে নিতে কিন্তু একদম ভুলো না, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।